সালটা 2022 করোনার ধাক্কা কাটিয়ে 5 ম্যাচ সিরিজের শেষ টেস্টে 302 দিন পর মুখোমুখি ভারত ইংল্যান্ড। এজবাস্টনে তখন টান উত্তেজনা, কেননা 2-1 সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া। আর যেই হাড্ডাহাড্ডি ম্যাচেই শুরু হয়ে গেল উত্তেজনা। জো রুটের অধিনায়কত্বে শুরু আর বেন স্টোকসের অধিনায়কত্বের শেষের সিরিজে জনি বেয়ারস্টোকে থামাতে বিরাট কোহলি স্লেজিং। এভাবেই মুখে আঙুল দিয়ে ইশারা করেছিলেন কোহলি বেয়ারস্টোর উদ্দেশ্যে, কিন্তু এতে হিতে বিপরীতটাই যে হয় ভারতের জন্য। তেতে বসা জনি বেয়ারস্টো হাঁকিয়ে বসেন সেঞ্চুরি। শুধু কি তাই, 378 রানের লক্ষ্যে শেষ ইনিংসেও বেয়ারস্টোর ম্যাচ উইনিং শতক। ইংল্যান্ড সিরিজটা শেষ করে ড্র করেই। আর হ্যাঁ, ইংল্যান্ডের বাসবল সাম্রাজ্যের আজকের যে ভিত, শুরুর দিনে সেটারই পোস্টার বয় যে ছিলেন এই ইংলিশ মারমুখী ব্যাটসম্যান। কিন্তু 35 বছর বয়সী এই ব্যাটার এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু দূরে। এমনকি ইংল্যান্ড দলে ফেরার ব্যাপারেও আত্মবিশ্বাসী নন তিনি। কিন্তু কেন এভাবে হারিয়ে গেলেন জনি বেয়ারস্টো? 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, অতঃপর দীর্ঘ প্রায় 1 যুগের পথ চলায় অনেকটা নীরবেই যেন সব আলো থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই তারকা ব্যাটসম্যান। 2024 সালের মার্চে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের সবশেষ টেস্ট খেলেন তিনি, যেটা তার ক্যারিয়ারের 100তম টেস্ট। 100 টেস্ট খেলা ইংল্যান্ডের 7ম ক্রিকেটারও বনেন। সাদা পোশাকে 12টি সেঞ্চুরি ও 6042 রান। 2022 সালে টেস্ট দুনিয়ায় হইচই ফেলে দেয়া জনি বেয়ারস্টোর জন্য সেই বছরটা ছিল রূপকথার মতন। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারত এই 4 দলের বিপক্ষে একই বছরে 6 সেঞ্চুরি। ইংল্যান্ডের বাসবল নামক আগ্রাসনকে যখন নতুন স্বপ্ন দেখাচ্ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার, তখন 2023 আস্তে আস্তেই যেন মুদ্রার উল্টা পিঠটাও দেখতে শুরু করেন। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেই তার সবশেষ ওডিআই খেলা, যেই বৈশ্বিক মঞ্চে ইংল্যান্ডের ভরাডুবি সাক্ষী হন তিনিও। 9 ইনিংসে 250-তে করেন মাত্র 215 রান। এরপর 2024 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেন সবশেষ টি-20। ওই আসরেও ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন জনি বেয়ারস্টো। 6 ইনিংসে করেন মোটে 116 রান। সেই যে বাদ পড়লেন জাতীয় দল থেকে, আজও ফিরতে পারলেন আর। সাদা পোশাকেও টানা 10 ইনিংসে কোনো 50 না পাওয়া জনি বেয়ারস্টোর উত্তরসূরি খুঁজে নেয় ইংল্যান্ড। ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে 2022-এর আলোড়ন তোলা বেয়ারস্টোর অধ্যায়টা শেষ হয় এভাবেই। ক্রিকেটের লাইমলাইট থেকে কার্যত হারিয়েই গিয়েছিলেন, তবে আবারও আলোচনা কেড়ে নেন দ্য 100-এর মঞ্চে। 100 বলের যেই লড়াই, 47 বলে 55 রানের মধ্যেই 6 উইকেট হারানো ওয়েলস ফায়ারের হয়ে খেলেন 50 বলে 86 রানের অপরাজিত একনক। যদিও লন্ডন স্পিরিটকে হারাতে পারেননি শেষ পর্যন্ত, কিন্তু তবুও বেয়ারস্টোর পুরনো তেজের সুবাতাস ছড়িয়ে পড়ে ক্রিকেট দুনিয়ায়। আর যেই ম্যাচের পর বিবিসি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার ফুরিয়ে যাওয়া আশার বাস্তবতার কথা। বয়সটা 35, ইংল্যান্ড দলের পাইপলাইনে ঠাসা তারুণ্যের শক্তি ভাণ্ডারে। সেই অবস্থানে তিনি জাতীয় দলে ফেরার আশাটাও দেখেন না খুব একটা। দেখুন, যদি ইংল্যান্ড দলে ফেরার সুযোগ আসে তাহলে আসবো, তবে আমি মনে করি এটা নিয়ে সংশয়ের জায়গা আছে, কারণ এই বিষয়ে সত্যিই তেমন কিছুই শুনিনি